আরে আরে কি করছেন? পায়ে হাত দিচ্ছেন কেন? দাদা, আপনি মনে হয় আমাকে চিনতে পারেননি। আরে আমি আপনাকে চিনি না। আর তাছাড়া এই রাস্তা দিয়ে সারাদিন অনেক লোক যাতায়াত করে, আমি কি সবাইকে চিনবো নাকি? কে আপনি? দাদা, আপনি হয়তো আমাকে ভুলে গেছেন, কিন্তু আমি ভুলিনি। আপনার সাথে আমার 3 বছর আগে দেখা হয়েছিল। দাদা, দাদা, কিছু খাবার জন্য দিন না। যদি খাবার না থাকে কিছু টাকা দিন। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি এখনই আসছি। এই নাও বোন, জলের বোতল। এইগুলো তুমি বিক্রি করো। এইগুলো বিক্রি করার পর তোমার কাছে যেই টাকাটা আসবে সেটা দিয়ে খাবার কিনে খেও। কিন্তু দাদা, এগুলো আমার থেকে কে কিনবে? আরে বোন, তুমি এত চিন্তা করছো কেন? এমনিতেই প্রচণ্ড গরম, যা গরম পড়েছে এতে তোমার 2 মিনিটেই সব জল বিক্রি হয়ে যাবে। আমি আসছি, হ্যাঁ। জলের বোতল কত করে? 10 টাকা করে দাদা। একটা দাও। আচ্ছা, এখন আপনি কি করেন? দাদা, ওই দিন যখন আপনি আমাকে সাহায্য করলেন তখন আমি বুঝতে পারলাম আমাদের কখনো ভিক্ষা চাওয়া উচিত না, সব সময় পরিশ্রম করে উপার্জন করা উচিত। আর আপনাকে দেখে আমি এতটা প্রেরণা পেলাম যে আপনার পা খারাপ হওয়া সত্ত্বেও আপনি কত পরিশ্রম করে টাকা উপার্জন করেন। আর সেখানে ভগবান তো আমাকে সুস্থ সবল শরীর দিয়েছে, আমার পাও একদম ঠিক আছে। আমি কি করে পিছিয়ে থাকি বলুন? তাই আমি প্রতিজ্ঞা করেছি, যাই কিছুই হোক না কেন আমি নিজে উপার্জন করব। দাদা, তখনকার সময় আর আজকে আমাকে দেখুন, আমার তো জীবনটাই বদলে গেছে। ওই দিনের পর থেকে আর আমি কখনো ভিক্ষা চাইনি। আমি খুব পরিশ্রম করেছি, বিভিন্ন জায়গায় কাজ করেছি, গাড়ি পরিষ্কার করেছি, কোনো কোনো বাড়ির বাসন মেজেছি, এমনকি অফিসে ঝাড় পর্যন্ত দিয়েছি। তাহলে এখন তুমি কি করো? দাদা, ওই টাকা জমিয়ে আমি একটা ছোট্ট দোকান খুলেছি। ওই দেখুন রাস্তার ওই পারে, ওটাই আমার দোকান। বাহ, তাই নাকি? এটা তো খুব ভালো কথা। দাদা, এই সব কিছু না শুধুমাত্র আপনার জন্যই হয়েছে, তাই আমি আপনার কাছে আশীর্বাদ চাইতে এসেছি। আরে বোন, আমি কি আশীর্বাদ করার? আশীর্বাদ তো ভগবান করবেন, আমি তো শুধু উপলক্ষ মাত্র। যাক, এখন তোমার অবস্থাটা অনেক ভালো হয়ে গেছে। আমি মাঝে মাঝেই যাব তোমার দোকানে। হ্যাঁ দাদা, অবশ্যই আসবেন। আর আপনার যদি কখনো কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে বলবেন। ঠিক আছে বোন।